ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আর এই ছিল আমাদের হচ্ছে হোমস্টেটা। এখানে আমরা রাতেরবেলা কালকে করেছিলাম বনফায়ার উইথ দিস বিউটিফুল ভিউ। তো আমরা যে হোমস্টেটাতে আছি এটা একটা সিম্পল কোজি একটা হোমস্টে। এখান থেকে নিচে বমডিলা টাউনটাও দেখা যায়, নিচে মার্কেট আছে, বাট এখন ফগের জন্য দেখা যাচ্ছে না। আর বমডিলা মনেস্ট্রি আমাদের এই হোমস্টে জাস্ট সামনেই আছে, তো সেখানেও যাব। তো এই তো ট্রিপ পুরো এন্ড 2 minutes pause for the end because it's very hard to say bye to Tawang, Arunachal Pradesh because এটার বিউটিটাই জাস্ট অসম। আর এইদিকেও আছে বমডিলার কিছু পার্ট। তো চলো রুমটা দেখিয়ে দিই। তো এই ছিল হচ্ছে কি আমাদের রুমটা, এটা আমাদের রুম ছিল। আর এই যে এদিকে ছেলেদের রুম ছিল। আর এই যে নিত্য তুই আজকে আবার লেট কিভাবে ব্যাগ গুছাচ্ছিস দেখি। ठीक है कि भैया हो रहा है लेकिन बर्फ तो दिखा नहीं हम लोगों को, क्या करेंगे भैया। গাড়িতে আইস জমে গেছে কিন্তু আমরা আর আইস দেখতে পেলাম না গাইস। এই যে আইস, ও মা তাই তো রে, অনেক। ও গড, লিটারালি ফ্রিজ হয়ে গেছে। ছেলেরা লেট, তাই আমরা দুজনে যাচ্ছি এখন মনেস্ট্রি দেখতে। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বমডিলা মনেস্ট্রিতে। ঠান্ডা আছে কিন্তু বরফ পড়ছে না। গাড়ির পেছনে আইস জমে গেছে কিন্তু স্টিল বরফ পড়ছে না। ঠিক আছে, এটারও একটা আলাদা বিউটি। কি গো, এই হচ্ছে গিয়ে মনেস্ট্রিটা। আর আমরা আবার ভালো টাইমে এসেছি বিকজ প্রেয়ার স্টার্ট হয়ে গেছে। আর প্রেয়ারের টাইমে তো খুবই ভালো লাগে। এই হচ্ছে অরুণাচল। বিফোর এন্ডিং দিস ট্রিপ আই ওয়ান্ট টু সে সাম লাইনস। জাস্ট দ্য ল্যান্ড অফ রাইজিং সান না, এটা দ্য ল্যান্ড অফ মনেস্ট্রিও বলা যেতে পারে বিকজ যে কটা প্লেসেসে আমরা থাকলাম সব কটা প্লেসেসে একটা করে মনেস্ট্রি আছে। আর মনেস্ট্রিগুলো এতটা নিট অ্যান্ড ক্লিন, মানে এদের সিভিক সেন্স দেখে মানে আমাদের লিটারালি কিছু শেখা উচিত। জাস্ট সি কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আর কেউ যদি ভেবে থাকো আমার এটা দেখে ট্রিপের ভিডিওসগুলো দেখে, যেটা অনেকে ভাবছে যে কত ইজি আমার কাছে সব কিছু, কত ইজিলি আমি ঘুরতে পারছি, নো ইটস নট ইজি। লিটারেলি 2 years ধরে আমি প্ল্যান করার পর তারপরে গিয়ে আমি অরুণাচল প্রদেশ আসতে পেরেছি। তো ইটস নট ইজি ফর মি অ্যান্ড ইয়া, মনের ভেতরে অনেক বেশি গ্র্যাটিটিউড যে ফাইনালি করতে পেরেছি। এন্ড অফ দি ট্রিপটা আমাকে একাকেই করতে হচ্ছিলো। আমার যারা পার্টনার ছিল তারা এন্ড মুমেন্টে ডিচ করে দিয়েছে, মানে ওদের প্রবলেম হয়েছে তো ছেড়ে দিয়েছে। তারপরে হচ্ছিলো ব্যাপার হয়ে যাচ্ছিলো যে আমি একাই আসবো। তো কীভাবে করে দাদাদের বললাম, দাদারাও মেনে গেল। সো ইয়া, এটা একটা ভালো কাজিন ট্রিপ হয়ে গেল। কি তোর ঘুম ভাঙলো? না, আমি ব্যাগগুলো বার করে নিলাম। সো এখন বাজে হচ্ছে গিয়ে 7টা, 7:30 প্রায় আসতে যাচ্ছে। তো আমাদের বেরোনোর কথা ছিল এখান থেকে হচ্ছে গিয়ে 7টার সময়, বিকজ এখান থেকেও গুয়াহাটি এখনও 350 কিলোমিটারের মতো রাস্তা। আর আমাদের ট্রেন আছে সন্ধ্যাবেলাতে, তো ওর জন্য আমাদের তাড়াতাড়িও বেরোতে হবে। দেখা যাক এবার এত সকাল সকাল এখানে ব্রেকফাস্ট রেডি করেছে কিনা। না করলেও কোনো ব্যাপার নেই, বিকজ ভাই যা এসে বুঝলাম পাহাড়ি মেয়েরা যা, এদিকের মেয়েরা ভাই যা খাটতে পারে, লিটারালি আমরা তার কিছুই করি না
আর প্লাস ওনার বাচ্চা কাচ্চাও আছে, দেখা যাক করলে করবে, না করলে না করবে, এভাবে চলে যাবো। এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা একটু পার্টি অফিস প্লাস হোমস্টে। এই যে সব সারি সারি দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য। তো বল কিছু, ট্রিপ এন্ড কেমন লাগছে? ভালো। হ্যাঁ আমাদের কি, আমরা প্রতিবারই আমাদের বছরে একটা না একটা ট্রিপ হতেই থাকে। ও ভালো লাগছে, তার নেক্সট ট্রিপে তুই কাট। তোমার কেমন লাগছে? হ্যাঁ তাহলে তুমি নেক্সট ট্রিপে ইন। দাদা তোর, ওর তো ঠান্ডাই মিটছে না। আমার ভালো খারাপ দুজনের মিডিলে মোটামুটি ভালো তো অবশ্যই। তাহলে ওইও কাট, তুমি আর আমি। কি নিত্য নিত্য তুই কয়দিন স্নান করিসনি? মালদা থেকে আসার টাইম এই ছেলেটা স্নান করেছে, বাদ বাকি গোটা ট্রিপে স্নান করেনি। দেখা মুখটা, বাঙালি मतलब वो अलग ही लेवल का बंदा था। সো আমরা এখন বমডিলা থেকে বেরিয়ে গেলাম, কেন কি আমাদের এখনও যেতে হবে 350 কিলোমিটার মতো। তো মাঝখানে এখন জাস্ট আর কোথাও সেরকম দাঁড়ানোর নেই, যদি কোনো ভিউ খুব ভালো লাগে তাহলে সেসব জায়গাতেই জাস্ট দাঁড়াবো। সো ইয়েস, এই ছিল হচ্ছে গিয়ে বমডিলার টাউনটা। আর নেক্সট আমরা দাঁড়াবো হচ্ছে গিয়ে সাংতি ভ্যালিতে। আর ভাইয়া বলছে ওই রাস্তাতে যেতে নাকি একটা খুব সুন্দর গ্রাম আছে, যেটা আমাদের ড্রাইভার ভাইয়ার খুব পছন্দের। তো সেখানটাতে দাঁড়িয়ে একবার একটু দেখতে চাই। A few moments later. আর এখন আমরা দাঁড়িয়ে পড়েছি একটা অরেঞ্জ শপের সামনে। শপ কি, এটা বাড়ির সামনে এরকম করে অরেঞ্জ রেখে দেয়, যে নেওয়ার নিয়ে যায় কিনে। তো আমরা ওইখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, কেন কি বাড়ির লোকের জন্য তো কিছুই কেনা হলো না, তো অ্যাটলিস্ট অরেঞ্জটাই কিনে নিয়ে যাই। ओ भाई, भैया ये आपका फेवरेट गाँव है ना? ভাইয়ার ইচ্ছা এখানে একটা বাড়ি নিবে, এখানে একটা মেয়েকে বিয়ে করে এখানে গেস্ট হাউস বানাবে। ও ভাই সত্যি কত অরেঞ্জেস! আমরা একটু আগে অরেঞ্জও কিনে নিলাম ওখান থেকে। অরেঞ্জের গাছ দেখবি তো আয়, দেখবি তো আয়। ওই যে এরা কোথাও বেরোতে চায় না, আজকে তো বাড়ি চলে যাব, তাহলে রাস্তাতে চল দেখি। না, এদের গাড়িতেই বসে থাকতে হবে। ওই যে 3 দিক থেকে 3টা বেরোলো। প্রত্যেকটা বাড়িতে একটা করে অরেঞ্জের গাছ আছে, দেখ। কেন কেন নামলি কেন নিত্য? তুই তো গাড়িতে উঠ। সত্যি সুন্দর গ্রামটা। এই যে এই ছেলেটা কোথাও গিয়ে বলে যে নামবো না, আর নেমে তারপর বলে সবার ফার্স্টে বলে ছবি তুলে দে। কত সুন্দর একটা গ্রাম পাহাড়ের ভেতর। भैया मुझे अभी भी मन है कि एक ऑरेंज का ट्री दिखे मुझे रास्ते के साइड में, और मैं तोड़ दूं। अच्छा हाँ मुझे तो ढूंढना पड़ेगा। हाँ, क्योंकि ऑरेंज खरीद के भी मजा नहीं है, लग रहा है कि पेड़ से तोड़ के खाओ। ठीक है, आप तोड़ते रहना, हम लोग गाड़ी चला जाएगा। हाँ? क्योंकि हमको गाली सुनने का मन नहीं है। नहीं, पहाड़ी लोग अच्छे होते, गाली नहीं देंगे। আমরা এখন চলে এসেছি হচ্ছে শেরগাঁওতে, আর এখন করবো হচ্ছে কি ব্রেকফাস্ট, কেন খুব বেশি জোরে খিদা পেয়ে গেছে। কি অ্যাপেল ফার্ম শেরগাঁওয়ের স্পেশালিটি, এখানে অ্যাপেল ফার্ম আছে। এখন তো গাছে অ্যাপেল নাই। फिश फार्म से फिश फार्मও আছে। फिश फार्म जो हम लोग का वो होता है ना, ट्रॉट क्या? फिश होता है ना, ट्रॉट, पता नहीं। वो सब पहाड़ों में होता है ट्रॉट। अच्छा, वो सब मिलता है यहाँ पे ना। एक किलो कितना है पता है? कितना? 1800 रुपये किलो। जी मछली नहीं पहचाना है? हम लोग ग्रुप में जो होमस्टे के नीचे देखा था नहीं, बोला था ना लद्दाख में होता है, सिक्किम में, और अरुणाचल प्रदेश में होता है, और डैम में था। আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে এখন শেরগাঁওয়ে এখন আমরা এই যে ছোট্ট ফুড হাট রেস্টুরেন্টটা থেকে হচ্ছে খাবার দাবার খাবো, ব্রেকফাস্ট করে আসি। খুবই খিদে পেয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে অ্যাপেল ফার্মিং আর ফিশ ফার্মিংয়ের জন্য ফেমাস। ছোট্ট একটা গ্রাম, বাট ভালো। এই হচ্ছে থালি। নিত্য কেমন লাগছে ব্রেকফাস্ট আজকে? দারুণ টেস্টি, সিম্পল কিন্তু সুন্দর। ভাই এখানে যে খাবার দাবারটা খেলাম, জাস্ট খুবই ভালো লাগলো। এত সিম্পলের ভেতর এত ভালো খাবার দাবার, কি বলবো। আর অ্যাজ ইউ ক্যান সি আমার পেছনে এগুলো সব অ্যাপেল অর্চিড।
মানে জুন জুলাই এই সেপ্টেম্বরের দিকে আসলে তো পুরো অ্যাপেল গাছে ভরেই থাকবে একদম, আরও দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, তো কথার ভেতর কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ আছে আওয়াজ হচ্ছে। সো কথার ভেতর কথা হচ্ছে গিয়ে কোনো কোনো টাইম প্রত্যেকবার আমি ঘুরতে যাই এরকম আমার মানে থাকে যে এই দিন এটাতে যাব, ওই দিন ওটাতে যাব, প্রপার প্ল্যানিং প্লটিং থাকে। এইবারে ট্রিপটাও একদম না হতে হতে হলো। তারপরে সেরম জানতামও না কোন দিন কোথায় যাব সেরমভাবে, এক এক দিন এক এক দিকে যেতে চেয়েছিলাম, কথা ছিল, বাট রুট ফুট বন্ধর জন্য যাওয়া হয়নি। প্ল্যানে চেঞ্জেস এসেছে, রেডি হয়ে যাওয়ার পরে দিয়ে প্ল্যানে চেঞ্জেস এসেছে। তো এরম কিছু কিছু টাইমে কিছু প্ল্যান না করেও সব কিছু অনেক সুন্দরভাবে হয়ে যায়। আর এই ট্রিপটা হচ্ছে তার একদম প্রুফ যে স্টার্টিং থেকে প্রিপেয়ার্ড ছিলাম না, স্টিল হয়ে গেল, আর ট্রিপটা হয়ে গেল। আর তারপরেও উইদাউট প্ল্যানিংয়েও অনেক সুন্দরভাবে ঘুরে নিলাম সব কিছু। হ্যাঁ, জাস্ট একটাই এখনও আক্ষেপ যে স্নোফলটা দেখতে পেলাম না। বাট আমরা খাওয়া দাওয়া করলাম, এখন একটু হাঁটতে বেরোলাম। খাওয়ার পর এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা তো মানে কত খেয়েছে তার কোনো গ্যারেন্টি নাই। এখন একটু হাঁটতে বেরোচ্ছি গ্রামটা দেখার জন্য, সুন্দর গ্রামটা। এখানেও মানুষ থাকে, প্যারাগ্লাইডিং করে, আরও কী সব করে, অ্যাক্টিভিটি করার জায়গা আছে পিসফুলের জন্য। মানে জাস্ট কেউ যদি একটু রিল্যাক্সিং পারপাসে আসতে চায়, শেরগাঁও ইজ দ্য বেস্ট অপশন। ওয়াও, আবার নদীও যাচ্ছে। ওয়াও, এই যে গোটা ট্রিপের পর এখন আমাকে দেওয়া হয়েছে মিডিলের সিট, সবচেয়ে অকওয়ার্ড সিট। ঠিক আছে, এখন তো জাস্ট রিটার্নের পালা, এখন ঘুমাবো। গুড নাইট, বাই বাই। ব্রেকফাস্ট হেভি হয়ে গেছে, এখন ঘুমাবো, আর নিচে নেমে গিয়ে তারপর আবার দেখা হবে। 2 hours later. তো এই যে এখন আমরা অরুণাচল ক্রস করে গেছি, আর এখন আসামে ঢুকে গেছি, আর যাচ্ছি হচ্ছে ভুটান বর্ডারের পাশ দিয়ে। ও আচ্ছা, এইদিকের ওই যে ওই পাহাড়গুলো নাকি ভুটানের। দেখা যাবে নেক্সট কোনো ট্রিপে আবার কোনো একটা ব্লগ দেখতে পারবেন ভুটানের। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গিয়ে ভুটান গেট। নিচে নামতে নামতে অরুণাচল জাস্ট একটু আগে ক্রস করলাম, যে যাওয়ার দিন একটা রুট দিয়ে গেছিলাম আর ফেরার দিন আর একটা আলাদা রুট দিয়ে এসেছি। তো চলে এসেছি হচ্ছে গিয়ে ভুটান গেট। এখানে সবাই এসে ছবি তুলছে, বাট আমার ইন্টারেস্ট নেই, বিকজ আমি চাই আমি যেদিন যেতে পারবো সেই দিনই। ওরা এখন ভুটান যেতে চাইছে, যেটা আমার ইচ্ছা নেই। গিয়ে কী করবো এখন, খালি জাস্ট এইটুকুর থেকে এইটুকু খালি দেখে তারপর চলে আসতে হবে। এইখান থেকে এইটুকু দেখা যাক যেতে দেয় কিনা। মেবি আধার কার্ড বা ভোটার কার্ড নিডেড। কেন নিতে এত ছবি তুলছিস কেন? এরা এখন ছবি তোলাতুলি করছে, আমরা জাস্ট একটু ভুটানের মাটি পাড়িয়ে চলে আসলাম। কেমন লাগলো ভুটানের মাটি পাড়ায়? পাড়ায় আসলাম তাই, নো ফিলিংস। এক্স্যাক্টলি, কিছু দেখতে পাবো তবে না ভালো লাগবে। জাস্ট গেলাম, ওই পার গেটে নিয়ে চলে এসছি। যে আমরা অনেক পাগল লোকের সাথে এসেছি। এমনি ওনার এই তাকাও না ওরা সানগ্লাস খুঁজছিল, সানগ্লাস হচ্ছে लंच ब्रेक। कहाँ पे आए हैं भैया हम लोग? हाँ, सिफाजा। চলো, তো থেমে গেছে। এই হচ্ছে থালি আমাদের। তো কেমন লাগছে আসামিস ফুড খেয়ে? খাওয়ার দাওয়ার ভালো, এখানকার লোকের আতিথেয়তা এত বেশি ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে থালির দাম কত বেশি, কত চিপ পড়লো আমাদের থালি, প্লাস টেস্টি, প্লাস ওরা এতবার করে রিপিট করছে, তার কোনো বলার নেই। আনলিমিটেড খাওয়া। নিত্য কেমন হলো? আমার দাদা তো 3বার রাইস নিয়ে, আর নিত্য চারবার। তুই 3বার, তুমি? আমি একবার। এই যে এই ছেলেটা হচ্ছে গিয়ে এই রসমালাইটা কিনেছিল, আর আমি যে মিষ্টি খাই না সেটা কিনেছি। A few moments later. কি বলছিলা? মোমো না চাউমিন যাই হোক খাই, মেয়েটা প্লেট নিয়ে ওখানে বসে আছে, দুটো কপালের সামনে। আমি ভাবছি কি মেয়েটা বিকারি বিখ্যাত। উঠে গেল এখন চলে এসেছে গুয়াহাটিতে। তার আগে কিছু খাবার দাবার চাটা খেয়ে দে, খাবার টাবার নিয়ে ট্রেনে উঠবো।
এই ব্যাগটা জ্যাকেটটা আর এই ব্যাগটা দুটা মিলে গোটা তাওয়াং ঘুরে তাই চলে আসলো। The next day. জানেন তো মনটা ভীষণ খারাপ, কেননা এই ট্রিপটা এখানেই শেষ হলো। আর যখন কোনো ট্রিপ শেষ হয় তখন বুঝতে পারি ট্রাভেল শুধু নতুন নতুন জায়গা দেখা নয়, নিজেকে চিনতে শেখাও। আর হয়তো এখন আমি গুনে গুনে বলতে পারবো না আমি কি কি শিখলাম, কিন্তু জীবনের পরে গিয়ে এই ছোট ছোট শিক্ষাগুলো আমাকে আরও ভালো মানুষ তৈরি করবে, এটা আমার বিশ্বাস। জীবন নিয়ে এই ট্রিপে অনেক কিছুই ফিল করলাম, যা হয়তো আমি এখন ভাষায় বলে বোঝাতে পারবো না। হয়তো এটার মানে এটাই যে আমাকে আরও ট্রাভেল করতে হবে এবং আরও শিখতে হবে। So bye bye now and see you in the next travel vlog. Till then, take care.